কেউ যদি তোমার কোনো উপকার করে, কল্যাণ সাধন করে, তোমার কোনো সহযোগিতা করে, তার প্রতিদান দেবে। প্রতিদান দেওয়ার মতো কোনো কিছু যদি তোমার হাতে নাও থাকে, তার জন্য দোয়া করো রবের কাছে। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করো যেন যে উপকার করেছে তোমার, সে এটা শুনতে পায়, বুঝতে পারে, এটা যেন সে উপলব্ধি করে যে সে কৃতজ্ঞ মানুষ, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে কেউ যদি কারো উপকার করে, প্রথম করণীয় হলো তাকে সে প্রতিদান দেওয়া, তার বিপরীতে তাকে উপকার করা। যদি সেটা সম্ভব না হয়, একেবারে নিঃস্ব হয়ে থাকে, অন্তত যে মানুষটা উপকার করছে তাকে জানিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করা। নবুয়তের ৭ম বছর চলছে, মুহররম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চাচা আবু তালেবকে সাথে নিয়ে আব্দুল মুত্তালিব গোত্র এবং হাশিম গোত্রের লোকেরা সবাই মিলে শিয়াবে আবি তালিবে অবস্থান গ্রহণ করলেন। সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হলো, একটা চুক্তিপত্র লেখা হলো, যা পরবর্তীতে স্বাক্ষরিত হয়ে কাবা ঘরের ভেতরে তাকে রেখে দেওয়া হলো। যে সেই চুক্তিপত্রে উল্লেখিত শর্তাবলী যা ছিল, কেউ এই দুই গোত্রের কারোর সাথে কোনো লেনদেন করবে না, সম্পর্ক রাখবে না, আসা যাওয়া করবে না, কেনা বেচা করবে না, কোনো বিয়ে দেবে না, বিয়ে করাবেও না। এই মর্মে বেশ কিছু শর্তের আলোকে তারা একটা চুক্তি সম্পাদন করে। সেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন, ইভেন অমুসলিমরা, এই দুই গোত্রের, তাদের উপরে অন্ধকার নেমে আসলো। ক্ষুধার যাতনা, পিপাসা, তৃষ্ণার্ত মানুষগুলি, ইভেন শিশু সন্তানরা পর্যন্ত চিৎকার করতে শুরু করলো। তাদের কাছে জমানো যে খাবার ছিল সংরক্ষিত, সেই খাবারগুলি শেষ হয়ে গেল। এক পর্যায়ে তারা গাছের পাতা, লতা, গাছের ছাকল বাকল এগুলি খেয়ে জীবনযাপন করতে শুরু করলেন। আপনারা জানেন, গত জুমুআতে আমরা সেই করুণ দৃশ্যের কিছু কথা তুলে ধরবার চেষ্টা করেছি, যে কথাগুলি বলেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এবং নবীজির চাচা, তখনও তিনি ঈমান আনয়ন করেননি, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখতেন। রাত যখন ঘনিয়ে আসতো, আবু তালেব নিজের ঘরে, নিজের রুমে, নিজের বেডে ভাতিজাকে শুইতে দিতেন, আর নিজে পাহারায় থাকতেন। তিনি ঘুমাতেন না রাতের বেলায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ঘর বা যে রুমটা অথবা যে বিছানাটা বরাদ্দ ছিল শিয়াবে আবি তালেবের ভিতরে, সেখানে অন্য যুবক কখনো কখনো আবু তালেব নিজের সন্তানদেরকে ওই ঘরে, ওই জায়গায় রাখতেন। ইতিহাসবিদগণ বলছেন, আবু তালেব এই কাজ কেন করতেন? কারণ আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। না জানি ভাতিজার উপর রাতের গহীনে কখন কেউ আক্রমণ করে, এই ভয়ে আবু তালেবের ঘরে কেউ ভয়ে ঢুকবে না, যেহেতু তিনি নেতা, সম্মানিত মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, বিধায় চাচা আবু তালেব নিজের বিছানায় তাকে শোয়াতেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় শুইতেন, সেই বিছানায় অন্য কাউকে শোয়াতেন। যদি কেউ কখনো আক্রমণও করে, সেটা হতে পারে তার সন্তান, সে পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু নিজের ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হতে তিনি দেবেন না। প্রয়োজনে নিজের সন্তানকে কোরবান করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিরাপত্তা দিবেন। এইভাবে করে সময়গুলি যাচ্ছিল, যেতে যেতে প্রায় 3 বছর সময় পেরিয়ে গেল। নবুয়তের 10ম বছর শুরু হয়ে গেল। এই মাসটাও মুহররম মাস। শুরু হয়েছে নবুয়তের 7ম বছর মুহররম থেকে, একেবারে প্রথম রাত থেকে। এই অবরুদ্ধ থাকাটা এখন চলছে নবুয়তের 10ম বছর। এই 3 বছরে কত ঝড় ঝাপটা গিয়েছে, কত কষ্ট, সেই দৃশ্য বর্ণনা করার মতো কোনো অবস্থা নেই। 3 বছর, 3 মাসও নয়, 3 বছর কেটে গেছে এর মধ্যে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা
মুত্তালেব এবং হাশেম গোত্রের লোকেরা তারা সেখানে কষ্টে দিনাতিপাত করছিলেন। একদিন হিশাম ইবনে আমর, তিনি না মুত্তালিব গোত্রের না হাশেম গোত্রের, বরং তিনি বনি লুয়াই গোত্রের একজন সন্তান, মুশরিক ছিলেন এবং মুশরিক অবস্থায় তিনি পরবর্তীতে ইন্তেকাল করেছেন। তিনি একদিন রাতে খেতে বসছেন, খাবার যখন মুখে তুলবেন, 3 বছর পরে মুহররম মাসের কথা, খাবার যখন মুখে তুলবেন হঠাৎ করে বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানে আসলো। দীর্ঘ 3 বছরের স্মৃতিচারণ করলেন যে কতটা কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শিয়াবে আবি তালেবে আশ্রয় নেওয়া মানুষগুলি জীবন যাপন করছেন। খাবার ছেড়ে দিলেন, পানি পান করতে গেলেন। ইতিহাসবিদগণ লিখছেন সিরাত ইবনে হিশামে যে হিশাম ইবনে আমর তিনি মনে মনে ভাবলেন যে গলার ভিতরে মনে হয় যেন কোনো কাঁটা বিঁধে আছে, না খাবার মুখ দিয়ে যাচ্ছে না পানিও দিচ্ছেন, সে পানি ভিতর দিয়ে যাচ্ছে। তিনি কিছু সময় অঝরে কাঁদলেন। এরপরে তিনি চিন্তা করলেন কিভাবে সেখান থেকে মুক্ত করা যায়, কিভাবে এই চুক্তিপত্র ছিঁড়ে ফেলা যায়, কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নেওয়া অবরুদ্ধ এই মানুষগুলোকে মুক্তি দেওয়া যায়। কিন্তু রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে তিনি একা কিভাবে অবস্থান নেবেন, এই জন্য তিনি ফোন দিয়ে আসতে শুরু করলেন। কোনো উপায়ান্তর পেলেন না। এক পর্যায়ে নিজের জন্য তৈরি করা খাবারগুলি তিনি পুটলি বাঁধলেন, বেঁধে তিনি গোপনে গোপনে শিয়াবে আবি তালেব গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে খাবারগুলি সাপ্লাই দিলেন। তিনি নিজে বসে থাকলেন আর মানুষগুলি যে হুমড়ি খেয়ে পড়েছে খাবারের জন্য, ওই দৃশ্য দেখে তিনি খুব কষ্ট পেলেন। এভাবে করে বেশ কয়েকদিন পর্যন্ত হিশাম ইবনে আমর, একজন মুশরিক, তিনি খাবার সাপ্লাই দেন। একদিন তিনি চিন্তা করলেন এভাবে আর কতদিন চলবে, কারণ এর মধ্যে এমনও অনেক ঘটনা ঘটেছে, কখনো তিনি বের হয়েছেন খাবার দেওয়ার জন্য, তিনি মুশরিকদের হাতের কবলে পড়েছেন, নজরে চলে আসছেন, বিধায় তাকে ভৎসনা করা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন না, এভাবে চলতে দেওয়া যায় না। তিনি মনে মনে গোপনে খুঁজতে থাকলেন কে তার সাথে সঙ্গ দিবে। খুঁজতে খুঁজতে তিনি যুবকদের চেহারা তিনি কল্পনা করতে শুরু করলেন। করতে করতে একজনকে তিনি খুঁজে পেলেন যে তার কাছে যাওয়া যায়। তিনি হচ্ছেন জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি। জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি তার কাছে গেলেন। ওনাকে বাছাই করার পেছনে অন্যতম কারণ হলো তার আম্মা হলেন আতেকা, যিনি আবু তালেবের আব্দুল মুত্তালিবের কন্যা, আবু তালেবের বোন, আব্বাসের বোন, আব্দুল্লাহর বোন, হামজার বোন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি। তারই সন্তান হলো জুহাইর। তার কাছে গেলেন, তিনিও খেতে বসলেন। গিয়ে হিশাম ইবনে আমর বললেন, ইয়া জুহাইর, আরাদিতা আন তাকুলা আত-তাআম ওয়া তাশরাবা আশ-শারাব ওয়া আখাওয়ালুকা ফি আশ-শিআবি হাইসু আলিমত। জুহাইর, তুমি খেতে বসছো, ক্ষুধা পাইছে, তুমি খাবার খাইতেছো, পেট ভরতাছো, তৃষ্ণা পাইলে তুমি পানি পান করে তৃষ্ণা নিবারণ, পিপাসা নিবারণ করছো, অথচ তোমার এই যে চাচাতো ভাইরা সেখানে, হামজা, আবু তালেব, তারা সেখানে ওখানে আছে এবং তাদের সন্তানেরা ওখানে আছে, আর তুমি এখানে দিব্যি খুব ভালোভাবে খাইতেছ, চলতেছ, ফিরতেছ, আর তারা সেখানে মরণাপন্ন হয়ে গেছে, সংকটে জীবন যাপন করছে। দেখো না কত কত সন্তান মারা গেছে এর মধ্যে, আর তুমি খুব খুশিতে আছো না, ভালো আছো। জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি তিনি বললেন, ওয়াইহাক মা আসনাউ ওয়া আনা রাজুলুন ওয়াহিদ। আমি কি করব, একা মানুষ, আমি কি করে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারি, যেখানে আরবের কুফফার সবাই একমত, একটা সন্ধি হয়েছে, একটা চুক্তি হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কাবা ঘরের ভেতরে সেটা সংরক্ষিত আছে। এদের বিরুদ্ধে আমি একা মানুষ কিভাবে ভয়েস রেইজ করি? আমা ওয়াল্লাহি লাউ কানা মাই রাজুলুন ওয়াহিদ রাজুলুন আখার। হ্যাঁ, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি আমার সাথে আরো একজন লোক থাকতো তাহলে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াতাম, কথা বলতাম।
হিশাম ইবনে আমর বললেন, কাদ ওয়াজাত, তাহলে দ্বিতীয়জন তুমি পায়া গেছো। তিনি বললেন, ওয়ামান হু, সে কে? তিনি বললেন, আনা, আমি আছি। জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি তখন তিনি বললেন জবাবে, আবগিনা সালেসান, দুইজন তো হলাম, চলো তৃতীয় আরেকজনকে খুঁজি, তৃতীয় আরেকজনকে খুঁজে নেওয়া যাক। তো হিশাম বললেন, জুহাইর তুমি থাকো, তোমার কারো সামনে আসার দরকার নাই, কারণ তোমার সাথে তাদের একটা সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। তুমি যদি এভাবে খুঁজতে থাকো, চলতে থাকো, লোকেরা তোমাকে ফলো করবে, গোয়েন্দারা তোমাকে অবজার্ভ করবে, রিপোর্ট করলে পরবর্তীতে সব ভেস্তে যাবে। বরং আমি হিশাম, আমি নিজেই যাই। হিশাম ইবনে আমর এরপরে গেলেন মুতঈম ইবনে আদির কাছে। মুতঈম ইবনে আদির কাছে গিয়ে সেম কথাই বললেন যেমনটা বলেছিলেন জুহাইর ইবনে আবি উমাইয়া মাখজুমির কাছে। মুতঈম ইবনে আদি তিনিও কিছু সময় দম ধরে চুপ থেকে এরপরে জবাবে বললেন, ফামা আসনাউ ওয়া আনা রাজুলুন ওয়াহিদ। একই কথাই বললেন যা বলেছিলেন জুহাইর। তিনি বললেন, তো আমি একা কি করব এখানে, আমার তো এটা আসলে মন মানে না। আর যখন চুক্তি হয় তখন আমি কিন্তু চাই নাই এমন চুক্তি হোক, কিন্তু আমি তো সবার বিরুদ্ধে গিয়ে কিভাবে কথা বলবো, তখনও বলতে পারে না, এখনো বলতে পারছি না। তুমি ভেবেছো আমরা ভালো আছি? না, ভালো নেই। আরে আমাদের চোখের সামনে বড় হওয়া, আমাদের এই এলাকার মানুষগুলি সেখানে কষ্টে আছে, জেলের ভিতর আবদ্ধ আছে, আর আমরা বুঝি ভালো আছি, তুমি এটা মনে করছো? না, আমি তোমাকে আশ্বস্ত করছি, যদি আমার সাথে আরো দুই একজন লোক পেতাম তাহলে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াতাম, আমি একা মানুষ কি করব। হিশাম ইবনে আমর বলেন, তাহলে হয়ে গেছে, তুমি আরেকজন লোক পেয়ে গেছো। তিনি বললেন, কে? বললেন, আমি আছি। সুবহানাল্লাহ, একজনও মুসলমান না, এরা একজনও মুসলমান না, সবাই মুশরিক। মুতঈম ইবনে আদি তখন বললেন, চলো তাহলে আমরা যাই, প্রোটেস্ট করা শুরু করি। হিশাম ইবনে আমর বললেন, না, এখনো সময় হয় নাই, আর একটু সময় নিতে হবে, তুমি থাকো তোমার বাসায়, আমি আরো দুই একজন পাই কিনা একটু খুঁজে দেখি, যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে, এর বিরুদ্ধে কথা বলতে পারবে। এরপরে গেলেন হিশাম আবার আবুল বাখতারি ইবনু হিশামের কাছে। আবুল বাখতারির কাছে গিয়ে সেম প্রস্তাব রাখলেন। আবুল বাখতারিও রাজি হয়ে গেলেন। তিনিও বললেন যে না, আমরা একা একা দুইজনে চললে তো হবে না, সাথে আরো একজনকে নিলে ভালো হয়, তিনজনে তিন দিক থেকে কথা বললে এটা গ্রহণযোগ্যতা পাবে ভালো। হিশাম ইবনে আমর বললেন, সেজন পেয়ে গেছি, চলো আমরা যাব। তিনি এখনো জানেন না যে এর মধ্যে যে আরো দুইজন তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। হিশাম ইবনে আমর আবুল বাখতারিকে বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, সময় এলে আমি ডাক দেব। আবার আরেকজনকে খোঁজ করতে বের হলেন। খুঁজতে খুঁজতে আরেকজনকে পেলেন, জামা ইবনুল আসওয়াদ। জামা ইবনুল আসওয়াদের কাছে গেলেন, একই প্রস্তাবনা রাখলেন, তিনিও রাজি হয়ে গেলেন। এবার পাঁচজন এক জায়গায় আসলেন গোপনে। আসার পরে সেখানে তারা কথাবার্তা বললেন, তারা সেখানে কৌশল অবলম্বন করলেন। কে আগে কথা বলবেন, কখন বলবেন, কোথায় বলবেন, কে কি কথা বলবেন, কে কাকে কিভাবে সাপোর্ট করবেন, এই বিষয়ে তাদের মাঝে গোপনে কথাবার্তা হয়ে গেল। পরের দিন সকালবেলা এর মধ্যে জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি তিনি বললেন, আমি কথা বলবো আগে, তোমরা কেউ আগে কথা বললো না, আমি আগে কথা বলবো, কারণ আমার এখানে একটা সম্পর্ক আছে রক্তের। আমি কথা বললে সবার সামনে তারা মনে করবে যে আত্মীয়তার কারণে উনি ব্যথা পেয়ে কথা বলছেন, কিন্তু আমার বিরুদ্ধে যখন কেউ এসে দাঁড়াবে তখন তোমরা একে একে করে কথা বলবে। সকালবেলায় ফজরের পরপরই জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি তিনি সুন্দর কাপড় চোপড় পরিধান করলেন, কাবা ঘরে গেলেন, 7টা চক্কর দিলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে যখন অন্যরা তাওয়াফ করতেছে তখন বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসীরা, তোমরা এইখানে জানো তোমরা ভালোভাবে দিনাতিপাত করছো, অথচ এইখানে কিছু মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের সাথে যোগাযোগ সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
তাদের খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে, তারা কষ্টে দিনাতিপাত করছে, আর তোমরা এখানে খুশিতে আছো, তোমরা ঘুরছো আর এখানে তোমাদের খোদাদের ইবাদত করছো, এটা কিভাবে হতে পারে? তখন আবু জাহেল সে চিৎকার করে উঠল, বাধা দিল এবং তাকে বলল যে না, আমরা কোনো জুলুম করছি না, তারা না আমাদের উপরে আমাদের বাপদাদার ধর্মকে আলাদা করে দিয়েছে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করছে, বিধায় তাদেরকে আমরা বলেছি ঠিক আছে, তা'বুদু আলিহাতানা সানাতান ওয়া না'বুদু ইলাহাকা সানা। মুহাম্মদকে তো আমরা এইও প্রস্তাব দিয়েছিলাম, ঠিক আছে আমাদের মাঝে একটা সমঝোতা হোক, 1 বছর তুমি আমাদের খোদাদের ইবাদত করবা, পরের বছর আমরা তোমার রবের ইবাদত করব। এত সুন্দর একটা প্রস্তাব দেওয়ার পরেও সে সেটা রাজি হয় নাই। তো এই পথ তো তারাই বেছে নিয়েছে, আমাদের কি সমস্যা? আমরা কোনো জুলুম করে নাই, কোনো অত্যাচার করি নাই। এর মধ্যে জামা দৌড়ায় আসলেন, আবুল বাখতারি দৌড়ায় আসলেন, মুতঈব ইবনে আদি দৌড়ায় আসলেন, হিশাম ইবনে আমর তারাও আসলেন। প্রত্যেকে এই 4 জন 4 কোণা থেকে কথা বলে উঠলেন সুবহানাল্লাহ, যে না তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা জুলুম করছো, নিরপরাধ মানুষগুলাকে তোমরা না খেয়ে খেতে দিয়ে তোমরা হত্যা করছো। হিশাম ইবনে আমর বললেন, আমার দয়া হয়েছে, আমার মুখ দিয়ে খাবার যায় না, গলা দিয়ে পানি নামে না, আমি রাতের বেলায় খাবার দিতে গিয়েছি, তার সে মাঝ পথ থেকে তোমরা আমাকে বিরত রেখেছো। তোমাদের সাথে যদি না চলা হয়, তোমরা এভাবেই জুলুম করে থাকো, এভাবে তো চলতে দেওয়া যায় না, আজকে এটার একটা সমাধান করতে হবে। ইন দ্য মেইন টাইম আবু তালেব শিয়াবে আবি তালেব থেকে বের হয়ে আসলেন। আবি তালেবকে দেখার পরে, চাচাকে দেখার পরে আবু জাহেল, আবুল আহাবরা আনন্দে আত্মহারা। যা হোক, এতদিন পরে আবু তালেব সম্ভবত স্বীকার করবে সে হয়তো একটু নমনীয় হয়েছে, আজকে মনে হয় নবী মুহাম্মদকে সারেন্ডার করে দেবে। ক্ষুধা, এই বয়কট আর হয়তো সহ্য করতে পারছে না, বিধায় সে বের হয়ে আসছে। আবু তালেব তিনি এসে দেখলেন এই কথাগুলি চলছে, সবার চেহারার দিকে তিনি তাকালেন, চুপ থেকে তিনি বললেন, জারাত উমুরুম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে অনেক ঘটনায় 3 বছরে ঘটছে, অনেক কিছু হয়ে গেছে। লাম নাযকুরহা লাকুম, আমি আজকে ওই 3 বছর ইতিহাস আর টানবো না, আমাদের উপর কত জুলুম করছো, কত অত্যাচার করছো, এই কথা আজকে আর বলতে আসি নাই। ফাআতু বিসহিফাতিকুম আল্লাতী ফিহা মাওয়াসিকুকুম আল্লাতী ফিহা মাওয়াসিকুকুম, তোমরা যে চুক্তিপত্র লিখেছিলে কাবার ভেতরে সেটাকে সংরক্ষণ করে রেখেছো, ওইটাকে নিয়ে আসো। ফালাআল্লাহু আন ইয়াকুনা বাইনানা ওয়া বাইনাকুম সুলহুন, ওইটাকে সামনে নিয়ে আসো, আসলে হয়তো এখানে একটা সমাধান আমাদের আছে, আমরা কে কোন পথে যাব। তারা সবাই বলল আবু তালেবকে, কাদ আনা লাকুম, এখন সময় হইল, এতদিনের পরে এই বুঝটা যদি আরো 3 বছর আগে তোমরা বুঝতা তাইলে তো হয়েই যেত। আনতারজিউ আম্মা আহদাসতুম আলাইনা ওয়া আলা আনফুসিকুম, অনেক দেরি হয়ে গেল না, 3 বছর পরে তোমাদের বুঝ আসছে। যদি আবু তালেব 3 বছর আগে এটা বুঝতা, একটা সমাধান বের করার, তাহলে তো আর এই কষ্ট তোমাদের করা লাগতো না। আবু তালেব বললেন, আমি কেন আসছি তোমরা এখনো জানো না। সুবহানাল্লাহ কইবেন না? ইন্নামা আতাইতুকুম ফি আমরিন হুয়া নিসফুম বাইনানা ওয়া বাইনাকুম, আমি যে একটা বিষয় নিয়ে আসছি তোমাদের কাছে, এটা এখনো মাঝামাঝি অবস্থায় আছে। হয়তো এটা কখনো আমাদের পক্ষেও যেতে পারে, অথবা তোমাদের পক্ষেও যেতে পারে, আমি এখনো এটা পুরোপুরি জানি না, তবে একটা সমাধানের জন্য আমি আসছি। তোমরা যেটা ভাবছো যে আমি সারেন্ডার করতে আসছি, আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের কাছে সমর্পণ করতে আসছি, এই প্রস্তাব নিয়ে অসম্ভব, এইটা করতে আসি নাই। তাহলে কেন আসছো? আসছি এই জন্য, ইন্না বিনা আখি আখবারানি, আমার ভাইয়ের ছেলে ভাতিজা মুহাম্মদ আমাকে একটা তথ্য দিছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাম ইয়াকযিবনি, কিন্তু আমার ভাতিজা জীবনে কখনো মিথ্যা কথা কয় না, না যায় না কখনো কথা কয় না, মিথ্যা কথা জীবনে সে বলে না, কিন্তু সে আমাকে এটা বলছে।
আন্না হাযিহিস সহিফাতাল্লাতী ফী আইদীকুম, তোমাদের হাতে যে অঙ্গীকার নামাটা আছে তোমরা লিখছো, قد بعث الله تعالى عليها دابة, আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার সৈন্য পাঠাইছেন। এই অঙ্গীকার নামাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সৈন্য পাঠাইছেন। ওই সৈন্য ঢাল তরবারি নিয়ে আসে নাই, কোনো ফেরেশতাও নয়, আর মানুষের বেশে নয়, এটা হলো উই পোকা, দাব্বাতুল আরদ, উই পোকা। فأبقت اسم الله وأكلت غدركم وتظاهركم علينا بالظلم। আমার ভাতিজা বলছে ওই চুক্তিনামার ভিতরে শুরুতে যে তোমরা লিখছো বিসমিকাল্লাহুম্মা, বিসমিকাল্লাহুম্মা, এই অংশটা বাদ দিয়ে বাকি যত জুলুমের চুক্তি আছে, যত প্যারা আছে, যত কথা আছে আমাদের বিরুদ্ধে অত্যাচারমূলক, সব কিছু খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামটা খায় নাই। আমার ভাতিজা এটা দেখে নাই, কারণ চুক্তি তো তোমাদের কাছে, আমিও দেখি নাই। আমি চিন্তা করে দেখলাম আমার ভাতিজা তো জীবনে মিছা কথা কয় নাই, এবং আমি আমার ভাতিজাকে এই জন্য জিজ্ঞেস করেছি, আর রাব্বুকা আখবারাকা বিহাদা ইয়া মুহাম্মদ, তুমি যে আমাকে যে তথ্য দিলে এই তথ্যটা তো তুমি কোত্থেকে দিয়েছো? আর রাব্বুকা আখবারাকা হাদা, এই বিষয়ে কি তোমার রব তোমাকে বলছে কিনা, তোমার আল্লাহ কি তোমাকে বলছে কিনা এই বিষয়ে? তুমি তো দেখো নাই, না দেখে তো তুমি মিথ্যা কথা বলো না, আর তুমি এইভাবে কথা বলবা যেটা মিথ্যা হতে পারে, এটাও আমি বিশ্বাস করি না। তা আমাকে বলো দেখি, এই তথ্যটা তোমাকে কে দিছে? তোমার রব? ক্বালা নাআম, নবীজি বললেন হ্যাঁ, আমাকে এই কথা আমার রব জানিয়েছেন। আপনি বিনা চিন্তায় যান, কোনো পেরেশান হবেন না, গিয়ে তাদেরকে এটা বলুন। তখন তারা, আবু তালেবের পরে বলেন ফা ইন কানা কামা ইউকাল, শোনো এবারে সমাধানটা কোন পথে? আমার ভাতিজা যে তথ্য দিছে, যদি এটা অ্যাজ ইট ইজ থাকে, ওই চুক্তিপত্রে সব কিছু খেয়ে ফেলছে উই পোকা, শুধু আল্লাহর নামটা বাকি আছে, এই কথা যদি সত্য হয়, ফালা ওয়াল্লাহি লা নুসলিমুহু হাত্তা নামুতা মিন ইনদিনা আখার, ফালা নুসলিমু হাত্তা নামুতা মিন ইনদিনা আখিরিনা। তবে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার ভাতিজা যদি সত্য কথা বলে থাকে, আমাদের মধ্যে সর্বশেষ মানুষ জীবন্ত থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত আমার ভাতিজাকে তোমাদের কাছে সমর্পণ করব না, যদি আমার ভাতিজা সত্য কথা বলে থাকে। আমাদের সবাই যদি মরেও যায় ক্ষুধায়, এই বয়কটের মোকাবেলা করতে গিয়ে যদি নির্দ্বিধায় সবাই মরে যায়, তারপরও আমরা আমাদের ভাতিজাকে হস্তান্তর করব না। ইভেন সর্বশেষ ব্যক্তিও তার জান যাওয়ার আগ পর্যন্ত তাকে সমর্পণ করবে না। ওয়া ইন কানাল্লাযী ইয়াকুলু বাতিলান, যদি আমার ভাতিজা যা বলছেন এটা ভুল হয়, দাফা'না ইলাইকুম সাহিবানা, আমরা আমাদের এই সঙ্গী সাথী আমাদের ভাতিজাকে তোমাদের কাছে সারেন্ডার করে দেব। ফাকাতালতুম, তোমাদের যা মন চায় তাই করো, চাইলে তোমরা হত্যাও করতে পারো, এরপরে আমরা বাধা দেব না। ফাকালু রাদিনা বিল্লাযী তাকুল, কাফেররা বলল ঠিক আছে, তুমি যে প্রস্তাব নিয়ে আসছো এই প্রস্তাবে আমরা রাজি। তারা তো ভাবছে জিনিস তো আমরাই রাখছি, জিনিস তো আমাদের কাছে, কি সব ভুলভাল উদ্ভট কথাবার্তা নিয়ে আসছে, যাক 3 বছর গুজারে গেছে, আজকে একটা সমাধানে যাওয়া যাবে, মুহাম্মদকে এই চুক্তি, নতুন এই চুক্তির মাধ্যমে শেষ করে দেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলে। তারা সেই চুক্তিনামাটা নিয়ে আসলো, ফাফাতাহুস সাহিফা, চুক্তিনামাটা খুললো, ফাওয়াজাদুস সাদিকাল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أخبر بخبرها قبل أن تفتح। চুক্তিনামাটা যখন খোলার পরে তারা তাই পেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিপত্র খোলার আগে যে সংবাদ পাঠালেন চাচা আবু তালেবের মাধ্যমে, তারা খোলার পরে দেখলেন সেখানে বিসমিকা আল্লাহুম্মা ছাড়া আর কোনো কথা অবশিষ্ট নাই। এটা দেখার পর
ক্বালু হাযা সিহরু ইবনে আখিক, আবার তাদের উপরে শয়তান সওয়ার করছে। আবু তালেবকে বললেন, দেখছো আমরা যে আগে থেকে কই আইছি, তোমার ভাতিজা বড় জাদুকর, সে কোথায় আছে, সেখান থেকে সে কথা জাদু করছে, এটা জাদু করে সব মুছে ফেলছে, মুছে ফেলার পরে এখন সে আবার এই তথ্য তোমার কাছে পাঠায়। আমরা আগে বলছি না তোমার ভাই জাদু করে, এটা জাদু ছাড়ার কিছু না। লাকিন ক্বালা বা'দু বনি হাশিম, উৎসুক জনতার মধ্যে বনি হাশিমের লোক তারা বলে উঠল, আনতুম আউলা বিল কাযিবি ওয়াস সিহর, তোমরাই মিথ্যুক, তোমরাই জাদুকর, তোমরাই ভাতাবাজি করো, মিথ্যা কথা তোমরাই বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাদুকর নন, তিনি মিথ্যা কথা বলেন। আমরা জীবনে কখনো দেখি নাই তিনি মিথ্যা কথা বলেছেন, জীবনে কখনো দেখি নাই তিনি জাদুকরের কাছে গিয়েছেন এবং সেটাকে বিশ্বাস করেছেন। তোমরা মিথ্যা কথা বলছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো শিয়াবে আবি তালেবে, ওহী নাজিল হলো, ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা যখন কোনো নিদর্শন দেখেন আল্লাহ তাআলার, তখন তারা বলে সিহরুম মুস্তামির, এটা তো জাদুরই প্রভাব, এটা তো চলে আসা সেই জাদুই, আর কিছু না। নাউজুবিল্লাহ বলেন। কুরাইশ অস্বীকার করলো, কিন্তু সবার সামনে যেহেতু এই পূর্বে আরেকটা চুক্তি সম্পাদিত হয়েছে আবু তালেবের মাধ্যমে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে 3 বছর যাবত যারা শিয়াবে আবি তালেবী ছিলেন, তারা এবার সবাই বের হয়ে আসলেন সেখান থেকে, বীর দর্পণে বের হয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতা ইলাইকুম মারুফান, কেউ যদি তোমাদের কোনো উপকার করে, কল্যাণ সাধন করে, তোমার কোনো সহযোগিতা করে, ফাকাফিউহু, তার প্রতিদান দাও। কেউ যদি কোনো সহযোগিতা করে তার প্রতিদান দেবে। ফাইন লাম তাজিদু, প্রতিদান দেওয়ার মতো কোনো কিছু যদি তোমার হাতে নাও থাকে, ফাদউ লাহ, তার জন্য দোয়া করো রবের কাছে। সুবহানাল্লাহ। হাত্তা তাআলামু আন ক্বাদ কাফাতুমু, এভাবে দোয়া করো যেন যে উপকার করেছে তোমার সেটা শুনতে পায়, বুঝতে পারে, এটা যেন সে উপলব্ধি করে যে সে কৃতজ্ঞ মানুষ, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে কেউ যদি কারো উপকার করে, প্রথম করণীয় হলো তাকে সে প্রতিদান দেওয়া, তার বিপরীতে তাকে উপকার করা। যদি সেটা সম্ভব না হয়, একেবারে নিঃস্ব হয়ে থাকে, অন্তত যে মানুষটা উপকার করছে তাকে জানিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করা, শুকরিয়া আদায় করা তার জন্য। এখানে 5 জন মুশরিক, আপনারা এই ঘটনা পরম্পরা থেকে শুনেছেন, 5 জন মুশরিক, হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি, আবুল বাখতারি, মুতঈম ইবনে আদি, জামা ইবনে আসওয়াদ, এই 5 জন মুশরিক এই যে শিয়াবে আবি তালেবের অবরুদ্ধ এই জেল এবং এই চুক্তিকে ছিঁড়ে ফেলার পিছনে তারাই অবদান রেখেছেন, একজনও মুসলমান ছিলেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপকারের কথা তিনি ভুলেন নাই। ইভেন তিনি সাহাবীদেরকে বললেন, এই উপকারের কথা তোমরা ভুলবা না। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ শুরু হয়ে গেল। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষ হয়ে লড়তে আসছিলেন, নবীজির চাচা। আপনারা জানেন নবীজির চাচা বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন মুসলমানদের হাতে, 70 জনের একজন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি শুনেছেন কানের কানে, নিজের কানে, তিনি তো ওই যে আগে শিয়াবে আবি তালেবে তিনিই ছিলেন। নবীজি তখন বললেন, কেউ উপকার করলে এটা ভুলে যাইও না, তার প্রতিদান দিও। বদর যুদ্ধ শুরু হয়ে গেল হিজরি 2য় সালে মদিনায় যাওয়ার পরে। কত পরের কথা দেখেন, তার থেকে প্রায় 4-5 বছর পরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান লাকিয়া আবাল বাখতারি ইবনে হিশামিন ফালা ইয়াকতুলহু, ওই যে কাফেরদের সাথে আবুল বাখতারি আসছে। আবুল বাখতারি তোমরা চিনছো আবুল বাখতারিকে? এই তো সেই আবুল বাখতারি যে শিয়াবে আবি তালেবের ওই জেল থেকে, জুলুম থেকে বের হওয়ার জন্য সে ভূমিকা রাখছিল। মুসলমানরা তোমরা আবুল বাখতারি যাকে পাবে, যে তোমরা যে আবুল বাখতারি মোকাবেলা করবে, খবরদার তাকে হত্যা করিও।
তারে মারিও না। সুবহানাল্লাহ। সে আজকে এখানে ইচ্ছা করে আসে না, ইন্নামা আখরাজা মুস্তাকরাহান, সে বাধ্য হয়ে এখানে আসছে। এছাড়াও সে আমাদের অনেক সহযোগিতা করছে, তোমরা যেই তাকে হাতে পাবা খবরদার তাকে মারিও না। সুবহানাল্লাহ। প্রতিদান দিলেন। জুবাইর ইবনে মুতঈম, মুতঈম ইবনে আদির ছেলে, ওই আরেকজন জুবাইর ইবনে মুতঈম, তিনি নিজে বললেন নিজের বাবার সম্পর্কে। জুবাইর ইবনে মুতঈম বললেন, আমার বাবা মুতঈম ইবনে আদি এর মধ্যে তিনি মারা গেছেন, মুশরিক অবস্থায় তিনি মারা গেছেন। যখন বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হলেন, নবীজি তাদের কাছে আসলেন, এর মধ্যে তার চাচাও আছেন আব্বাস। নবীজি বদরের যুদ্ধে বন্দী হওয়া ওই কাফেরদের 70 জনের দিকে লক্ষ্য করে তিনি আওয়াজ করে বললেন, তখন জুবাইর ইবনে মুতঈম এই কথা শুনেছেন। সহিহ বুখারীর 3139তম হাদিস হিসেবে এটা স্থান পেয়েছে। নবীজি বললেন, লাউ কানাল মুতঈম ইবনু আদি হাইয়ান, আজকে যদি এই সময় মুতঈম ইবনে আদি যদি তিনি জীবিত থাকতেন, সুম্মা কাল্লামানি ফি হাউলাই নাতনা, এই যে নিকৃষ্ট মানুষগুলোর ব্যাপারে যদি তিনি আমাকে সুপারিশ করতেন, আমার সাথে কথা বলতেন, লাতারাকতুহুম লাহু, শুধু মুতঈম ইবনে আদি এর সুপারিশের কারণে বিনা মুক্তিপণে সবাইকে আমি আজাদ করে দিতাম। এটা ছেলে শুনেছেন, ছেলে পরবর্তীতে এটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর, যিনি সবার আগে ওই 5 জনকে সংগ্রহ করলেন, এত কিছু করলেন, গোপনে খাবার দিলেন, হিশাম ইবনে আমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, তিনি তো নিজের খাবারটা না খেয়ে আমাদের মাঝে বিতরণ করে দিচ্ছেন। ওখান থেকে বের হওয়ার পিছনে তার অনেক বড় অবদান ছিল। হুনাইনের যুদ্ধে যখন গনিমতের মাল পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক চ্যাপ্টার হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, বিশাল ইতিহাস। হুনাইনের যুদ্ধে সম্পদও পাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিউজ পরিমাণ। যাদেরকে দিছেন তাদেরকে এক একজনকে দেখা যাচ্ছে 100 উট করে দিয়ে দিছেন এইরকম গনিমতের মাল হিসেবে। তো সেই দিন এই মুশরিক হিশাম ইবনে আমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে তাকে তার হাতে প্রায় 100-র কাছাকাছি উট তাকে হাদিয়া দিলেন। একজন মুশরিককে এত উট হাদিয়া দিলেন, মদিনার আনসার সাহাবীরা এটা মাইন্ডও করলেন, আমরা যদি কখনো সময় পাই হুনাইনের যুদ্ধ এবং গনিমত লব্ধ এই মাল বন্টন নিয়ে যা ঘটেছিল ইহুদিদের মাঝে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, নবীজিকে কষ্ট দিয়েছে কথা দিয়ে বিভিন্নভাবে, এটা নিয়ে আমরা অন্য একটা লেকচার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশাম ইবনে আমরকে প্রায় 100 উট তিনি সাদাকা করে দিয়েছিলেন। কারণ কি? ওই যে প্রতিদান হিসেবে। আমরা গত তাফসিরে বলেছিলাম, এই যে আবু তালেব নিজের জীবনে ঝুঁকি নিলেন, 3 বছর না খেয়েছিলেন প্রায়, ইভেন তার সন্তানদেরকে কোরবানি করতে তিনি প্রস্তুত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তিনি তো ইন্তেকাল করলেন, ঈমান তার নসিব হয় নাই। নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এসে আল্লাহ রাসূলকে বললেন, হাদিস সহিহ বুখারীর 6028 এবং মুসলিমের 209তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল নাফাআতা আবা তালিবিন বিশাই, আবু তালেব আপনার জন্য এত কষ্ট করছে, এত ত্যাগ স্বীকার করছে, এত কোরবানি করছে, এত স্যাক্রিফাইস করছে, আবু তালেবের আপনার জন্য এই কাজগুলি করার কারণে কোনো উপকার হয়েছে কিনা আবু তালেবের নিজের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নাম হুয়া ফি দাহদাহ মিন নার, হ্যাঁ আমার চাচা আবু তালেব, তার জন্য তো জাহান্নামের একটা জায়গা বরাদ্দ করা হয়েছে, দাহদাহ মিন নার, এটা হলো জাহান্নামের উপরি অংশের একেবারে সবচেয়ে কম আযাব যেখানে ওই জায়গায় তাকে থাকতে দেয়া হয়েছে। লাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, যদি আমার সাথে আমার চাচা এই আলাকা সম্পর্ক না রাখতো তাহলে আমার চাচার অবস্থান হতো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কঠিনতর জায়গায়। আমার চাচা আমার সাথে আমাকে সহযোগিতা করেছেন, এই স্যাক্রিফাইসগুলি আমার জন্য তিনি করেছেন, বিধায় ঈমান না আনার কারণেও পরেও আল্লাহ তাআলা তাকে এই সহজতর আযাবের ব্যবস্থা করেছেন, নচেত অনেক বেশি আযাব হতো। এই জন্য বলা হয় লা তানফাউ মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাব্বাতাত তাবিঈয়া, কেউ যদি স্বভাবজাতভাবে
ঈমান না এনে নবীজিকে ভালোবাসেন, তার রাজনৈতিক কারণে, অন্যান্য কারণে, দূরদর্শিতার কারণে যদি কেউ তাকে ফলো করেন, অনুসরণ করেন, এটা তাকে মুক্তি দিতে পারবে না। ওয়া ইন্নামা তানফাউল মাহাব্বাতু দ্বীনিয়াতু আল ঈমানিয়া আল্লাতী তাতামাসসালু ফি ইত্তিবা'i সুন্নতি, বরং তখনই তার নবীজিকে অনুসরণ, মাহাব্বা, ভালোবাসাটা কাজে আসবে যখন এটা নবীজির সুন্নাহকে অনুসরণ করে ঈমানের সাথে অনুসরণ করা হয়, তখন সেটা কাজে আসবে। আবু তালেবের শুধু ঈমানটা ছিল না, বাকি সব কিছু তার ভাতিজার জন্য তিনি করতে প্রস্তুত ছিলেন। তারপরও ঈমান যেহেতু ছিল না, এই মহব্বত, এই ভালোবাসা, এই স্যাক্রিফাইস, এই কোরবানি তাকে মুক্তি দিতে পারে নাই। আমরা আমাদের আলোচনার শেষের দিকে 5 মিনিট সময় আর আমরা নেব ইনশাআল্লাহ। আজকের যে আলোচনা আমরা শুনলাম, এখান থেকে আমরা কি মেসেজ নিলাম? আমরা যদি বর্তমান ফিলিস্তিনের গাজ্জাকে এটার সাথে রিলেট করি, তাহলে কি দাঁড়ায় দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে 3 বছর সেখানে বনি হাশিম এবং বনি মুত্তালিবের গোত্রের লোকদেরকে নিয়েছিলেন, কষ্টে দিনাতিপাত করেছিলেন, অবরুদ্ধ ছিলেন। আজকের গাজ্জাবাসীরা তারাও বছরের পর বছর ধরে সেখানে অবরুদ্ধ আছে। তাদেরকে যেমনিভাবে খাবার থেকে বঞ্চিত করা হয়েছিল, সব ধরনের সামাজিক বয়কট করা হয়েছিল, আজকেও গাজাবাসীদেরকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বৈশ্বিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে। আপনারা জানেন প্রায় 46টা কান্ট্রি থেকে 497 জন মানবাধিকার কর্মী তারা সেখানে খাবার নিয়ে যাবার জন্যে, অর্থাৎ এই চুক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্যে, লুণ্ঠিত করে দেওয়ার জন্যে প্রতিবাদ স্বরূপ তারা সেখানে যাওয়া শুরু করলেন। একে একে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 46টা দেশের 44টা জাহাজ, এই জাহাজগুলার 43টা তারা এর মধ্যে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ হাইজ্যাক করেছে। একটার ব্যাপারে এখনো জানা যায় যে সেটা গাজ্জার সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে, বাকিটা আল্লাহ আলাম। আমি সর্বশেষ আসার সময় দেখেছি সব কয়টা নাকি তারা ক্যাপচার করেছে, আল্লাহ ভালো জানে। সেখানে যেমনিভাবে আবু তালেব, শিয়া আবি তালেবে মুসলমানরা ক্ষুধায় কষ্ট পেয়েছেন, কেউ গাছের পাতা খেয়েছেন, ছাল বাকল খেয়েছেন, কেউ বা এমন হয়েছে নিজের পেশাব করা জিনিস চামড়া তুলে নিয়ে সেটাকে পরিষ্কার করে 3 দিন পর্যন্ত ক্ষুধা নিবারণ করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। ঠিক আজকেও গাজাবাসীরা, শিশুরা, সন্তানরা, নারীরা সেখানে খাবারের অভাবে কেউ মাটি খাচ্ছে। ধুলা নিয়ে গিয়ে পানির সাথে মিশিয়ে ওটাকে খামির বানিয়ে রুটির মতো করে বেলে সন্তানদেরকে খেতে দিচ্ছে, আসলে মাটি। বাবা নাই, মা নাই, থাকার কোনো ঘর নাই, জায়গায় নাই। সমুদ্রের পাড়ে ছোট শিশু সন্তান, 2 বছর 3 বছর সন্তানরা কান্নাকাটি করে দিনাতিপাত করছে, দেখার মতো কেউ নেই। যেখানে ঘাস আছে সেখানে ঘাস তুলে খাচ্ছে, যেমনটা ঘটেছিল শিয়া আবি তালেবে। মক্কায় যেভাবে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল মক্কাবাসীরা, বর্তমান যুগে সেই শয়তানি ইয়াহু থেকে শুরু করে তারাও গাজ্জাবাসীকে বয়কট করেছে ওইভাবে চারদিক থেকে। আপনারা জানেন এই অবরুদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য যে 5জন মুশরিক কষ্ট করেছিলেন, হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি থেকে শুরু করে 5 জন, তারা যেমনিভাবে চেষ্টা করেছিলেন, অমুসলিম মুশরিক হওয়ার পরেও মানবতার দরদি তারা হয়েছিলেন। আজকেও সারা বিশ্বব্যাপী প্রায় 500 মানবাধিকার কর্মী তারা গাজার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু সেখান পর্যন্ত পৌঁছানোর সুযোগ তারা দেয়নি। তাদের অধিকাংশই অমুসলিম মানবাধিকার কর্মী। আমরা গর্বের সাথে বলি, নীতি বা আদর্শের অথবা চিন্তা চেতনার দিক থেকে তার সাথে যদিও আমাদের যোজন দূরত্ব, বাংলাদেশের আলোকচিত্রী, শিল্পী, মানবাধিকার কর্মী, সংবাদকর্মী আপনারা জানেন শহীদুল আলম, তার চিন্তা চেতনা, লিখনি কিংবা আদর্শের দিক থেকে আমাদের হয়তো অনেক দূরত্ব আছে, কিন্তু উই ফিল প্রাউড অফ হিম। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ইংরেজিতে তিনি সংবাদ মিডিয়ায় তিনি যখন প্রেস ব্রিফিং দিলেন যে আমি এখানে একা, কিন্তু বাংলাদেশের পুরো সব জনতা আমার সাথে আছে। তাকেই তো নির্যাতন করা হয়েছিল, তাকেই তো মারধর করা হয়েছিল, ওই মানুষটাই তো শহীদুল আলম। বিশ্বের দরবারে একমাত্র মানুষ বাংলাদেশের মর্যাদাকে তিনি ভুলুণ্ঠিত হতে দেন নাই। তিনি হয়তো কারোর সাথে আলাপ করেও যান নাই, কিন্তু সেখানে বিশ্ববাসীকে বললেন আমি এখানে একা, বাংলাদেশের সবাই আমার সাথে আছেন। গিয়েছেন, অমুসলিমদের অন্তরে মায়া মহাব্বত তৈরি করে দিয়েছেন কে? ওই যে মুশরিকদের অন্তরে, 5 জনের অন্তরে যেমনি ভাবে আল্লাহ তাআলা মায়া মহাব্বত তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই চুক্তি লঙ্ঘনের জন্য, ওই চুক্তিকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৈন্য পাঠাইলেন উই পোকার আকারে। আমরা অপেক্ষায় আছি, হয়তো কোনো আবাবিল আসবে, অথবা আল্লাহ তাআলার ফেরেশতা সৈন্য হিসেবে আসবে, এমন কচুকাটা করবে একদিন, পাথর গাছ পর্যন্ত ডেকে ডেকে বলবে হাদা ইয়াহুদি উকতুলহু, এই যে ইহুদি তাকে হত্যা কর। সেই সময়ের অপেক্ষায় আমরা আছি। বেদনা প্রসব বেদনা যত কঠিন হবে, সন্তান জন্মগ্রহণ করবে এটাই স্বাভাবিক, তত সহজ হবে। রাত যত গভীর হয়, সকাল প্রভাত তত ঘনিয়ে আসে। চারিদিক থেকে এখন যে আলোড়ন তৈরি হয়েছে, মানবাধিকার কর্মীদের সবাইকে অ্যারেস্ট করেছে, আর বিশ্ব বুঝে এভাবে ছেড়ে দেবে এটাকে। আপনারা দেখেছেন এর মধ্যে সারা বিশ্বে মানুষগুলি তারা মিছিল করতে নেমেছে, আন্দোলন করতে নেমেছে, তারা এর বিরোধিতা করতে নেমেছে। এখন তো আর শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, এখন ইসরায়েল সারা বিশ্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মধ্যে কম্বোডিয়া থেকে শুরু করে কলম্বিয়া আর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বিরোচিত তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের অ্যাম্বাসেডর থেকে শুরু করে যারা যারা ছিলেন সব কিছুকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ কথা, এখান থেকে আমরা মৌলিক যে মেসেজ নেই, ইমানদার কখনো বিচলিত হবে না, ধৈর্য ধারণ করবে, লেগে থাকবে, কখনো দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিকিয়ে দিবে না। আর তাদের এই ইয়াকিন থাকবে ইন্না মাআল উসরি ইউসরা, কাঠিন্যতার পরে নয়, কাঠিন্যতার সাথেই রয়েছে সহজতা, কষ্টের সাথে রয়েছে সুখ আর আনন্দ। আর সফলতা ধৈর্যেরই একটা ফলাফল। সফলতা ধৈর্যের ফলাফল, বই আর কিছুই নয়। সর্বোচ্চ ধৈর্য ধারণ করি, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করবার জন্য আল্লাহ সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।